আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। বন্ধুরা, আজ আমি যাচ্ছি ধোবাউড়া থেকে ঘুষগাঁও বাজারে। আজ হচ্ছে 25 এপ্রিল 2023। এখন বাজে বেলা 1:26। বন্ধুরা, ধোবাউড়া হচ্ছে ময়মনসিংহ জেলার একটি উপজেলা। ধোবাউড়া উপজেলা সদর থেকে আমি যাচ্ছি এখন ঘুষগাঁও ইউনিয়নে। ঘুষগাঁও হচ্ছে ধোবাউড়া উপজেলার একটি ইউনিয়ন, ঘুষগাঁও ইউনিয়ন, 6 নং ঘুষগাঁও ইউনিয়ন। বন্ধুরা, ধোবাউড়া থেকে ঘুষগাঁও যেতে হলে দুইটি রাস্তা দিয়ে যেতে পারবেন। একটি রাস্তা হচ্ছে ধোবাউড়া হসপিটাল মোড় থেকে সোজা চলে গেছে উত্তর দিকে ঘুষগাঁও। আরেকটি রাস্তা হচ্ছে ধোবাউড়া হসপিটাল মোড় থেকে মুন্সিহাট দিকে যেই রাস্তা চলে গেছে সেই রাস্তা থেকে শিবানন্দ খিলা মোড় হয়ে হাজংপাড়া বাজার হয়ে আপনারা ঘুষগাঁও যেতে পারবেন। বন্ধুরা, এখন আমি যেই গ্রামে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে সিঙ্গুরা গ্রাম। শিবানন্দ খিলা গ্রামের পরের গ্রামের নামই হচ্ছে সিঙ্গুরা গ্রাম। সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা গ্রাম হচ্ছে সিঙ্গুরা গ্রাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিচ ঢালা রাস্তা, রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, গ্রামীণ পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে আসে। বন্ধুরা, সামনে হচ্ছে সিন্দুরা চৌরাস্তা। এটা কোনো বাজার নয়, এটা হচ্ছে একটা চৌরাস্তা। এই জায়গাটাতে গ্রামীণ লোকজন বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসেছে। এখানে গ্রামের লোকজন সন্ধ্যাবেলা হালকা পাতলা বাজার করার জন্য এখানে আসে। আর এখন হচ্ছে বোরো ধানের সিজন। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ধান গাছগুলো পাকে পাকে অবস্থা। সব ধান এখন বেরিয়ে পড়েছে। কিছুদিনের মধ্যেই বোরো ধান পাকা শুরু হয়ে যাবে। তখন আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষকদের আনন্দের সীমা থাকবে না যখন ধান কাটা শুরু হয়ে যাবে, কারণ ধানই হচ্ছে কৃষকদের অর্থনীতির মূল উৎস। বন্ধুরা, এখন আমি যে গ্রামটিতে প্রবেশ করেছি সেই গ্রামটির নাম হচ্ছে হাজংপাড়া গ্রাম। ধোবাউড়া ইউনিয়নের আরেকটি গ্রাম যার নাম হচ্ছে হাজংপাড়া। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দিগন্ত জোড়া সবুজ মাঠ, ধান ক্ষেত। আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভাষায় এগুলাকে বলা হয় বন্দ, মানে ধানের বন্দ বলা হয়। এখন আমি যাচ্ছি হাজংপাড়া গ্রামের ভিতর দিয়ে। অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাজংপাড়া গ্রাম। আমার ডান পাশে হচ্ছে হাজংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাম পাশে হচ্ছে হাজংপাড়া মসজিদ। তার কিছুক্ষণ পরেই হচ্ছে হাজংপাড়া বাজার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর গ্রাম বাংলা। আর আমি আছি মোহাম্মদ হামিদুল হক জুয়েল। আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়, সেই জন্য অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাতে আমার নতুন আরেকটি ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব হাজংপাড়া বাজারে। আমরা এখন হাজংপাড়া বাজারে চলে এসেছি। এটা হচ্ছে একটা গ্রামীণ ছোট বাজার। এই বাজারটি মূলত অনেক সময় জমে উঠেছিল, আবার অনেক সময় ভেঙে গেছিল। এখন আবার ধীরে ধীরে জমে উঠতেছে হাজংপাড়া বাজার। বন্ধুরা, হাজংপাড়া বাজার ক্রস করার পর সামনে যে গ্রামটিতে আমরা প্রবেশ করব সেই গ্রামটির নাম হচ্ছে শিলকোনা গ্রাম। এটা হচ্ছে হাজংপাড়া বাজার মসজিদ আমার ডান পাশে। আর বাম পাশে যে গ্রামটি সেই গ্রামের নাম হচ্ছে দেবাল গ্রাম। খুবই সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাজংপাড়া গ্রাম। বন্ধুরা, এখন আমি যে গ্রামটিতে প্রবেশ করেছি সেই গ্রামের নাম হচ্ছে শিলকোনা গ্রাম। রাস্তার দুই পাশে সবুজ ঘাসে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিলকোনা গ্রাম। আমার এই ইউটিউব চ্যানেলে শিলকোনা গ্রাম নিয়েও একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। রাস্তার ডান পাশে যে গ্রামটি সেই গ্রামটির নাম হচ্ছে শিলকোনা গ্রাম। সেই গ্রামের ভিতরে কাঁচা মেট্রো রাস্তার ভিতর দিয়ে শিলকোনা গ্রামের ভিডিও করা হয়েছে।
পুরো গ্রামের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর বাম পাশে যে গ্রামটি, সেই গ্রামের নাম হচ্ছে দেবাল গ্রাম। বন্ধুরা, পালাক্রমে প্রত্যেকটি গ্রামের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ঘুষগাঁও ইউনিয়নে। দেবাল গ্রাম পার করার পর বন্ধুরা, গ্রামের রাস্তায় চলাচলের সময় একটা জিনিস সাবধানতা অবলম্বন করবেন। কিছুক্ষণ আগে আমার ভিডিওতে দেখেছেন একটি বাচ্চা আমার বাইকের সামনে দিয়ে দৌড় দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেজন্য কেয়ারফুল, খুব সতর্কতার সাথে বাইক রাইড করতে হবে, কারণ হুটহাট করে গ্রামের রাস্তায় বাচ্চা, বাছুর, তারপরে গরু, ছাগল, কুকুর এইগুলা দৌড় মেরে আসতে পারে সামনে। এই জন্য খুব সাবধানতার সহিত বাইক রাইড করতে হবে গ্রামের রাস্তায়। কিন্তু আমরা অনেকে যারা শহরে হাইওয়ে রোডে বাইক রাইড করে অভ্যস্ত, তারা যদি হঠাৎ করে গ্রামের রাস্তায় আসি, মনে করি যে আসলেই রাস্তা ফাঁকা আছে, অনেক জোরে বাইক রাইড করি, কিন্তু না, হঠাৎ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, গ্রামের লোকজন রাস্তার মধ্যে আসতে পারে। এই জন্য সর্বোচ্চ 40-50 গতিতে বাইক রাইড করতে হবে। এর চাইতে বেশি গতিতে বাইক রাইড করা উচিত নয়। বন্ধুরা, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, অতীব সুন্দর একটি জায়গা। রাস্তার দুপাশে একদম সবুজ ধানক্ষেত, মনে হচ্ছে যেন নিউজিল্যান্ডে চলে এসেছি। নিউজিল্যান্ড হচ্ছে চিরসবুজের দেশ, আসলে আমাদের বাংলাদেশও চিরসবুজের দেশ। যখন মাঠ ভরা ধান থাকে, সবুজ ধানে ভরা থাকে, তখন মনে হয় যেন আসলেই নিউজিল্যান্ডে চলে এসেছি, সবুজ আর সবুজ। বন্ধুরা, ধোবাউড়া ইউনিয়নকে এখন বিদায় জানাচ্ছি। এটা হচ্ছে রাঙ্গিনা ব্রিজ। এখন আমরা প্রবেশ করছি জরিপাপাড়া গ্রামে। আর এই গ্রামটি হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের একটি গ্রাম, তার নাম হচ্ছে জরিপাপাড়া গ্রাম। বন্ধুরা, জরিপাপাড়া গ্রাম নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। জরিপাপাড়া গ্রামের ভিতর দিয়ে 3টা রাস্তা, কাঁচা রাস্তা চলে গেছে। এই ভিতরে গ্রামের প্রকৃতির ভিতর দিয়ে আমি ঘোরাফেরা করেছি, পুরো জরিপাপাড়া গ্রামটি ভিজিট করেছি। আমার ইউটিউব চ্যানেলে কয়েকজন ভিউয়ার্স আছে যারা দেশের বাহিরে থাকে, তারা কমেন্ট করেছিল জরিপাপাড়া গ্রাম সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের কথা আমি রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জরিপাপাড়া গ্রামের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ঘুষগাঁও। ঘুষগাঁও হচ্ছে একটা ইউনিয়নের নাম, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়ন। আর এখন আমি আছি জরিপাপাড়া গ্রামে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রাস্তাতে মূলত বড় ধরনের কোনো গাড়ি চলাচল করে না। অটো, তারপর রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, এই ধরনের গাড়িগুড়া এই রাস্তাতে বেশিরভাগ চলাচল করে। আর রাত্রেবেলা শুধু একটা বাস চলাচল করে, ঘুষগাঁও থেকে ঢাকা যায়, সিয়াম বাস। এই একটা বড় বাসই এই রাস্তা দিয়ে চলাচল করে। আর মাঝে মাঝে ঘুষগাঁও নদী থেকে যে বালু উত্তোলন করা হয়, বালু উত্তোলন করে যে লরি গাড়ি দিয়ে নেওয়া হয়, ওই ধরনের গাড়িগুলা এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এছাড়া এই রাস্তাটা প্রায় সময় ফাঁকাই থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলেই অসম্ভব সুন্দর একটি জায়গা, যেই সৌন্দর্য নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন আমার রাস্তার ডান পাশে দিগন্ত চূড়া ধানক্ষেত, ধানক্ষেতগুলা সবুজে সবুজে ভরে গেছে। আর এই ধানক্ষেতের উপরে গাছের ছায়া পড়েছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটি। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘুষগাঁও গ্রামে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ঘুষগাঁও গ্রামে প্রবেশ করব। বন্ধুরা, এখন আমরা ঘুষগাঁও গ্রামে প্রবেশ করেছি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়। সো এই জন্য আপনাদের কাছে একটাই অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।